নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তুবুফিয়া ফি সাহরি ওয়া নাহরি, আমার কোলের ভিতরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে যাচ্ছে তার শরীর থেকে, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। এত কষ্ট পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পানির পাত্র রাখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতকে বারবার ওই পানির পাত্রের ভিতরে ঢোকাচ্ছেন আর বের করে তার মুখটা মুছছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কষ্ট দেখার পর আর কারো মৃত্যুর কষ্টকে কষ্ট মনে করি না। কিন্তু ঈমানদার আর পাপিষ্ঠের মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে, পাপিষ্ঠ আর ঈমানদারের মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে, ঈমানদার কষ্ট পাবে কিন্তু তার সামনে যা সে দেখতে পাচ্ছে সে ওই দিকে যেতে চাইবে, সে মারা যেতে চাইবে। যখন তার সামনে মৃত্যু উপস্থিত হয়েছে কষ্ট পেলেও সে যেতে চাইবে। মানে ওই যে ওষুধটা খাওয়ার সময় তিতো লাগে না, কিন্তু আপনি জানেন যে ওষুধটা আমি খেলে আমার অসুখটা কি হবে, ভালো হবে। তো মুমিন ব্যক্তি তার সামনে এত সুন্দর পরিবেশ দেখতে পাবে যে সে তার রূহটাকে বের করে দিবে কষ্ট হলে। আর কাফেরের রূহ পালিয়ে বেড়াতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে মুত্তাকির রূহে রূপান্তরিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।